নির্বাচন প্রত্যাহার করেছে। আসলে আমরা সবাই বলে, সব জায়গায় শুনি, অ্যাডভোকেট দীপেন দেওয়ান তো নির্বাচনে জয়লাভ করে ফেলেছে। আসলে আমরা জয়ের দ্বার প্রান্তে আছি। এরপরেও আমরা শুধুমাত্র এই নির্বাচনে জয় হয়ে গেছি বলে আমরা যদি চুপ থাকি, আমরা যদি সকলে মিলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট যদি না দিই, তাহলে আগামীতে আমার তারেক রহমান যদি সরকার গঠন করানোর অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা দেখতে পেয়েছি 5 আগস্টের পরবর্তীতে সেই পাকিস্তানি প্রেতাত্মারা যাকে আমরা বিশেষ করে আল বদর বাহিনী বলে যাদেরকে উপাধি দিয়েছি, তারা দেখতে পেয়েছেন কিভাবে রাজনীতির না তো অপরাজনীতি করছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে। তারা একটি কথা বলবো, সামনে আমার মায়েরা আছেন, আমার বোনেরা আছে, আপনাদের জন্য একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। আপনারা কি সেই সম্পর্কে জানেন? আপনারা কি জানেন ফ্যামিলি কার্ড সম্পর্কে জানেন? ফ্যামিলি কার্ড বিষয়টা নিয়ে গুপ্ত যারা আছেন তারা নানাভাবে প্রোপাগান্ডা চালাচ্ছেন, ভুল বিভ্রান্ত তথ্য ছড়িয়ে যাচ্ছেন। আপনারা যদি জেনে থাকেন আপনারা প্রতিবাদ করবেন। ফ্যামিলি কার্ড আসলে কি? ফ্যামিলি কার্ড বিষয়টা হচ্ছে কি, আমাদের যারা পিছিয়ে পড়া এমন একজন ব্যক্তির জন্য যিনি ওনার সবচেয়ে লোভনীয় চাকরিটা ছেড়ে আমাদের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা তো চিনেন ওনাকে, খালেদা জিয়াকে চিনেন? ওই খালেদা জিয়ার ডাকে উনি একটা অনেক লোভনীয় চাকরি, জেলার যুগ্ম জজ, উনি যদি ওই চাকরি কন্টিনিউ করতেন এতদিনে হয়তো উনি ডিসি একটা পদের হওয়ার সম্ভাবনা ছিল। তাহলে তো উনি যদি ডিসি হয় তাহলে এই জেলার তো মালিক এমনি উনি, কিন্তু উনি এটা সরকারিভাবে উনি তা চান নাই। আমাদের যিনি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে এই দেশের এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে অগ্রসর করার জন্য উনি রাজনীতিতে এসেছেন, এবং রাজনীতিতে এসে এখনো পর্যন্ত উনি একজন সজ্জন ব্যক্তি হিসেবে, জননন্দিত নেতা হিসেবে উনি ওনার নাম জজ রাঙ্গামাটিতে প্রতিষ্ঠিত করেছেন। আমরা এমন একজন ব্যক্তির জন্য ধানের শীষ প্রতীকে ভোট চাইতে এসেছি। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, ওনার নামে যদি কোনো বদনাম পান, আমরা ওনার জন্য আপনাদের কাছে ভোট চাইব না। আমরা এমন ব্যক্তির জন্য এসেছি, উনি সারা জীবন সরকারি চাকরি করেছেন এবং সরকারি চাকরির বাইরে যখন রাজনীতিতে এসেছেন উনি রাজনীতির মতোই করেছেন। কোনো অভিযোগ ওনার ব্যাপারে করার মতো কোনো রাস্তা উনি তৈরি করেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এসেছে। আর কিছুদিন পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচনটি হতে যাচ্ছে। 12 তারিখ সেই নির্বাচন। আমাদের যে হারানো গণতন্ত্র ছিল, এই হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার একটি দিন সেদিন। আপনারা সবাই সেদিন আপনার আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে কেন্দ্রে চলে যাবেন এবং ফজরের নামাজের পরেই চলে যাবেন, কারণ একটি গুপ্ত সংগঠন নীল নকশা সাজিয়েছে আমাদের এই ভোট চুরি করার জন্য। আমি জামাতের আমিরের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। যদিও বা অনেক আমরা দুর্গম এলাকায় থাকি, আমার কথাটা ওনার ওখানে পৌঁছাবে কিনা জানি না, তারপরও বাগাইছড়িতে ওনার যারা নেতৃবৃন্দ আছে তাদেরকেই বলতে চাই,